হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা ব্লগ শেয়ার করব, সেটা হচ্ছে শ্রীমঙ্গল যাওয়ার জন্য আমরা বের হয়ে গেছি। আজ ছিল শুক্রবার, হঠাৎ করে প্ল্যান করা আমরা শ্রীমঙ্গল যাব। তো যাই হোক, যে বাবা সে কাজ, আমরা বের হয়ে যাই। এই তো রাস্তায় বের হয়ে যাই আমরা। এখানে অনেক জ্যাম ছিল, তারপর জ্যামজট পার করে লিংক রোড দিয়ে বের হয়ে যাই আমরা চট্টগ্রাম থেকে। তারপরে যাইতে যাইতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে যায়। আমরা বিকালেই বের হই, তো সেজন্য আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো আমরা ভাবছি যে যাইতে যাইতে যেহেতু অনেক রাত হয়ে যাবে, তো আমরা কুমিল্লাতে স্টে করব আজকে রাতটা। তো এই তো আমি আমার ছেলেকে নিয়ে বসে আছি আর আমার হাজব্যান্ড ড্রাইভ করতেছে। যাই হোক, এই যে দেখেন সূর্যাস্ত হচ্ছে। যাই হোক, আমরা চলে যাই রিং রোড থেকে বের হয়ে আমরা কুমিল্লাতেও চলে যাই। ওখানে গিয়ে আমরা হোটেল ক্যাস্টেলে চলে যাই, গ্র্যান্ড ক্যাস্টেল। এটা যাওয়ার পর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দেয়। তারপরে হচ্ছে আমরা রুমে যাই। এই যে ওদের হোটেলটা সুন্দরই ছিল। যাই হোক, মোটামুটি খারাপ না, 3 স্টার না 4 স্টার আমি জানি না। এটা ছিল ওদের রুমটাও সুন্দর ছিল। যাই হোক, কোনো রকম আমরা রাতটা ওখানে স্টে করি। তারপরে হচ্ছে ওদের এখানে আমরা অর্ডার করে নিই রাতের খাবার অর্ডার করে আমি কিছু ভিডিও নেই, পিকচার নেই ওদের এই মিররটার সামনে। তারপর খাবার দাবার চলে আসে আমাদের। খাবার দাবার শেষ করে আমরা ঘুমাই যাই। রাতের খাবার আমরা অর্ডার করি মুরগি, আলু ভর্তা আর হচ্ছে ডাল। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাই যাই। এই যে পরের দিন আমরা প্রায় শ্রীমঙ্গলের যে রোডটা, ঢাকা থেকে বের হয়ে শ্রীমঙ্গলের রোডটাতে আমরা যখন ঢুকি, তখন আমার বাচ্চা অনেক কান্নাকাটি করতেছিল। তো ওর পাপা ওকে কোলে নিয়ে কিছুক্ষণ গাড়ি চালাইছে। ও নিজেই গাড়িটা চালাচ্ছে মনে হচ্ছে, অনেক মজা পাচ্ছিল, কান্না থামাই দিছে। যাই হোক, আমরা শ্রীমঙ্গল প্রায় পৌঁছে গেছি। এই যে শ্রীমঙ্গল ঢোকার যে রাস্তাটা, এটা এত সুন্দর ছিল, মানে কি বলবো, জাস্ট সবুজ শ্যামল ছাড়া কিচ্ছুই দেখা যাচ্ছে না। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। আর একটু সামনে যাইতে না যাইতে শুধু চা বাগান আর চা বাগান, অনেক চা বাগান ছিল পথেই শ্রীমঙ্গল ঢোকার সময়। এখানে অনেক সুন্দর জায়গা ছিল দেখার মতো। আসলে অনেক জার্নি করে গেছি, তো নামবো এই সুযোগটাও পাচ্ছিলাম না। কখন রুমে যাব, হোটেলে যাব, সেই চিন্তাই ছিল। আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি আমরা। কুমিল্লা থেকে প্রায় 7-8 ঘন্টা জার্নি করে গেছি। অনেক জ্যাম, অনেক ভাঙ্গা ছিল রাস্তায়। তো ফাইনালি আমরা পৌঁছায় যাই ওদের হোটেলটাতে। আমরা হচ্ছে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফে উঠে যাই। এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে বড় 5 স্টার হোটেল, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গল্ফ। যাই হোক, আমার নামটাও ঠিক হয়েছে কিনা সেটাও জানি না, যতটুকু জানি বলছি। এটা ছিল ওদের হোটেলের রিসিপশন। আমি এখানে বসে থাকি বেবিকে নিয়ে, আর ওর পাপা হোটেল বুক করে। যাই হোক, আমরা 3 দিনের জন্য হোটেল বুক করে নেই একসাথেই। আর দেখেন চেহারা দেখে বোঝা যায় কি ক্লান্ত ছিলাম আমি। তারপর ওদের ওয়েলকাম ড্রিঙ্কসটা দেয়, পুরাই মনে হয় যেন একটা জিরাফানির বোতল খাই না আমরা, ড্রিঙ্কস ওইটার মতো। যাই হোক, আমাদেরকে কি দিয়ে দেয়। তারপর আমরা 418, এটা ছিল আমাদের রুম। আমি রুমে ঢুকে যাই। যাওয়ার সময় এটা ছিল গলি, সুন্দর আছে হোটেলটা, খারাপ না, ভালোই। যাই হোক, এটা ছিল ওদের রুমটা দেখেন কত সুন্দর, মানে এত বড় ছিল এই খাটটা। অনেক ভালো লাগতেছিল, কারণ আমার বেবি ছিল। তো যে কোনো 5 স্টার হোটেলে যদি খাট বড় না থাকে, এটা আমার একদমই ভালো লাগে না। যাই হোক, ওদের এটা অনেক বড় ছিল। আমার বেবিকে নিয়ে একদম সুন্দরভাবে ঘুমাইতে পারছি রাতে। তারপরে হচ্ছে ওদের এখানে থেকে আউটসাইডটা দেখা যায়। নিচে দেখেন কি সুন্দর লাগতেছে উপর থেকে ভিউটা। আমি একটু পরে এটা ক্লিপ নিচ্ছিলাম, পিকচার তুলতেছিলাম। এখানে নিচে অনেক সুন্দর একটা লেক ছিল ওদের হোটেলের সামনে, অনেক ভালো লাগতেছিল। যাই হোক, এটা ছিল ওদের ওয়াশরুম। ওদের ওয়াশরুমে অ্যাক্সেসরিজগুলো যা দিছে আমার একদমই পছন্দ হয় না, আমি বাহির থেকে কিনে নিছি। আর ওদের বাথটাবটা খুবই ছোট 5 স্টার হোটেল হিসাবে। যাই হোক, আর অন্য সব কিছুই ভালো ছিল, খারাপ না। তো আমরা হচ্ছে খাবার দাবার অর্ডার করে নেই ওদের এখান থেকে। খুবই রিজনেবল প্রাইসেই পাই আমরা ওদের এখানে খাবার দাবার। ঢাকাতে অনেক প্রাইস হয় খাবারের 5 স্টার হোটেলগুলোর। তো আমরা চিকেন, ডাল আর হচ্ছে হোয়াইট রাইসটা নিয়ে নেই। তারপর হচ্ছে আমার যে অ্যাক্সেসরিজগুলো ছিল ওদের মিনি বারের বক্সে আমি এগুলো রেখে দিই। যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।